এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমার একটি বিশেষ দিন। ইউটিউবে ব্লগ আজকে ফার্স্ট আপলোড করলাম। আর এই বিশেষ দিনে যদি তোমার পরিবারের লোক তোমার পাশে থাকে, তার থেকে ভালো আর কি আছে বলো? তো সেই মুহূর্তকে সাক্ষী করে তোমাদের কাছে কিছুটা তুলে ধরেছি। দুই মেয়ে, মা, দুই বোন, পরিবারের সকলেই সেই সময় উপস্থিত ছিল। আর হাজব্যান্ড, তার তো সবসময় সাপোর্ট আছে। তো এই ব্লগটা আমরা প্রত্যেকে সবাই মিলেই দেখছিলাম। এই ব্লগটা দেখার পরে আজকের এই দিনটাকে সেলিব্রেশন করার জন্যে পূজা রান্নাঘরে চলে এসেছে। ও আজকে করবে আলু বিরিয়ানি। আর এই যে আমি করেছি লোটে মাছের পাকোড়া, বোন করেছে চিকেন, ওদিকে চিংড়ির আলু দিয়ে করেছে, সাদা ভাত, রায়তা, আর এই হচ্ছে ওর স্পেশাল আলু বিরিয়ানি। কি সুন্দর কালারটা দেখো, একদম ঝরঝরে হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। প্রথম বিরিয়ানিটাই চলে যাচ্ছে রুহির পাতে, কেননা রুহি এ বাড়ির স্পেশাল গেস্ট, আমরা তো কেউই না ওদের কাছে। রুহি যদি খেয়ে রিভিউ দেয় যে না ভালো হয়েছে, তাহলেই ভালো হয়েছে। এবার আমিও নিয়ে নিলাম, মা আমাকে রায়তা দিয়ে দিল। ওই যে যে রান্না করেছে সে নিজেও চেটে পুটে খাচ্ছে। আর এদিকে আমরা সবাই খেতে বসেছি, রুহি রিভিউ দিচ্ছে খুব ভালো হয়েছে। এবারে তৈরি হয়ে নিয়েছি, বাড়িতে যাব। পুজো শেষ, সেলিব্রেশন শেষ, এবার আবার মেয়েদের পড়াশোনা শুরু। নিজেকেও তো সংসারে ফিরতে হবে, বলো কতদিন আর বাড়ি ছেড়ে থাকা যায়। যখনই এরা দিদা বাড়ি ছেড়ে বাড়িতে যাবে, তখনই যেন এদের চোখ মুখ অন্ধকার হয়ে যায়। ঠিক যেমন কনে বিদায়ের সময় মেয়েরা যায় শ্বশুর বাড়িতে, তখন যেমন কাঁদতে কাঁদতে মেয়েরা যায়, আমার রুহি, চলো চলো, আমার রুহিও সেভাবেই বাড়িতে যায়। ওই যে দেখো ছোট মানিকে টাটা দিচ্ছে, যেন বুক ফেটে যাচ্ছে ওর। এখন ওকে নিয়ে যাওয়াটাই দুষ্কর, সারা রাস্তা ধরে কাঁদবে। রাস্তায় মন খারাপ শেষ করে এবার নিয়ে ওদের চলে এসেছি মেলাতে, যাতে একটু মনটা ভালো হয়। এই যে কি সুন্দর জগন্নাথ, বলরাম, সুভদ্রা খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে ওরা এখন ঠাকুরকে নমস্কার করছে, আমিও একটু এই ফাঁকে নমস্কার সেরে নিলাম। এদিকে আবার একটা ছোট্ট রথ, রথে আবার একটা গোপালও বসানো আছে। তারপরে আমরা মেলা ঘুরছি, চারিদিকে কত দোকান, স্টেশনারি, খেলনা, সব কিছু। আমরা মেয়েরা তো এই মেলাঘাটের দোকানগুলোতে যাবই যাব, কিছু কিনি আর না কিনি সব কিছুই নেড়ে চেড়ে দেখাটা আমাদের অভ্যাস। তারপরে ঠাকুরের জন্য একটা পিতলের আম্রপল্লব দেখছি, এটা নেই, সেদিন ভেঙে গেছে। তারপরে একটু ওদের মোমো খাইয়ে দিলাম। মোমো খেয়ে রুহির আবার ঝাল লেগে গেছে, কেন কি মোমো খুব গরম ছিল। মোমোটা এতটাই গরম ছিল যে মোমো খাওয়ার পরে তাকে নাকি আবার আইসক্রিম খেতে হবে। যাই হোক, ওরা এখন আইসক্রিম খাচ্ছে আর আমি এখন এখানেই ব্লগটা শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো। টাটা।